আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি একটা নতুন ফেস মাস্ক নিয়ে আসলাম। এটা আমরা ঘরে তৈরি করতে পারি খুব কম সময়ের মধ্যে, আর যেটা কিনা আমাদের স্কিনের জন্য অনেক বেটার একটা রেজাল্ট নিয়ে আসবে। কিছু মাস আগে আসলে বাংলাদেশে একটা ভাইরাল মাস্ক এসেছিল, যেটা কিনা সিউইড মাস্ক নামে পরিচিত। কম বেশি অনেক মেয়েরা এটা ব্যবহার করেছে এবং ব্যবহার করে অনেক ভালো একটা ফল পেয়েছে ওরা। এই চিয়া সিড মাস্কটা সিউইড মাস্কের মতোই সেম কাজ করবে, আমাদের স্কিনটাকে অনেক ব্রাইট করতে সাহায্য করবে। চিয়া সিড মূলত যাদের সেন্সিটিভ স্কিন, যাদের স্কিনের মধ্যে ঘন ঘন ব্রণের সমস্যা দেখা দেয় এবং র্যাশের সমস্যা দেখা দেয়, তাদের এই ব্রণ আর র্যাশকে দূর করতে অনেকাংশেই সাহায্য করে। এই ছাড়াও চিয়া সিডের মধ্যে ভিটামিন ই আছে, আর যেই ভিটামিন ই কিনা প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। আর এই মাস্কটি ব্যবহার করার ফলে এই অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের স্কিনে সহজেই চলে যেতে সাহায্য করে। আর দুধ তো নর্মালি আমাদের স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে। তো তোমরা অবশ্যই খাঁটি যে গরুর দুধ পাওয়া যায় সেই খাঁটি গরুর দুধটা ব্যবহার করবে। আমি এখানে আমার পরিমাণ অনুযায়ী গরুর দুধ নিলাম। তো আমি শুধুমাত্র আমার মুখের ত্বকের জন্যই নিয়েছি পরিমাণ করে। আর তোমরা যদি তোমাদের বডিতে অ্যাপ্লাই করতে চাও সেক্ষেত্রে তোমরা পরিমাণটি আরও বেশি বাড়িয়ে নিবে। আর এখানে আমি চিয়া সিড নিয়েছি আমার পরিমাণ অনুযায়ী। তোমরা কম বেশি করে নিতে পারো, কোনো প্রবলেম হবে না। তবে তোমরা মেক শিওর করবে যে চিয়া সিড যাতে বালুমুক্ত হয়। কিছু কিছু চিয়া সিড দেখা যায় যে একটু ময়লা থাকে, সেই ময়লাটা অ্যাভয়েড করতে হবে, কারণ সেটা আমাদের স্কিনের জন্য অনেক বেশি ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। এই দুধটাতে আমি আমার পরিমাণ অনুযায়ী চিয়া সিডটা দিয়ে দিলাম এবং খুব ভালো করে নেড়ে এটা আমি ফ্রিজে রেখে দিব, যাতে এই চিয়া সিডটা দুধগুলোকে অনেক বেশি সোক করে এবং চিয়া সিডটা ফুলে ওঠে। তোমরা চাইলে কিছু ঘন্টা রাখতে পারো, তবে আমি ওভারনাইট রাখবো। মনে রাখতে হবে যে কোনো ধরনের মাস্ক ব্যবহারের আগে অবশ্যই আমাদের ত্বক যাতে খুব বেশি ক্লিয়ার থাকে বা ক্লিন থাকে। আমরা ফেস ওয়াশ দিয়ে খুব ভালোভাবে মুখটা ধুয়ে নিব। আর যদি সম্ভব হয় তাহলে অবভিয়াসলি একটা স্টিম নিয়ে নিব। স্টিম নিলে আমাদের পোরগুলো যখন খুলে যাবে ত্বকের, তখন সেই জায়গাতে যখন আমরা মাস্কটা ইউজ করব তখন মাস্কের সম্পূর্ণ কার্যকারিতাটা খুব ভালোভাবে প্রকাশিত হবে। তো এই যে দেখছো, আমি ওভারনাইট রাখার পরে আমার এই মাস্কটি খুব বেশি ঘন হয়ে গেছে। আর এই মাস্কটি এখন ভালো করে আমাদের যে কাঙ্ক্ষিত জায়গাগুলো আছে, ফেস বা হাত বা গলা, সেই জায়গাগুলোতে তোমরা দিতে পারো। যে কোনো মাস্ক রাতে যখন ব্যবহার করবে তখন সারা রাত এই মাস্কটি ভালোভাবে স্কিনের মধ্যে কাজ করার সময় পায়। তো তোমরা দিনের বেলা থেকে রাতের বেলা মাস্কটি বেশি ব্যবহার করতে পারো এবং খুব ভালো একটা রেজাল্ট পাবে আশা করি ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।